প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই আপনারা ভালো রয়েছেন। সকল এনআইএস ডিএলএড বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। এনআইএস ডিএলএড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও সকলের মাঝে শেয়ার করে দেবেন। যে সমস্ত এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে সকলের আমার মনে হয় এই ইনফরমেশান অনেক কাজে দেবে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিষয় হচ্ছে যে সমস্ত বিষয়গুলো রয়েছে টেট 2022 পাস এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা যে ইন সার্ভিস হিসাবে সুপ্রিম কোর্ট বলা হয়েছে সেই অনুযায়ী অতিরিক্ত 5 মার্কস যে ইন সার্ভিস শিক্ষকরা পায় সেটা পাবে কি না, টেট 2022 পাস এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের সংখ্যা কত, এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের কোন কোন ডকুমেন্ট রেডি রাখতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তো প্রথম যে বিষয়টি এখানে রয়েছে, টেট 2022 পাস এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা ইন্টারভিউতে অতিরিক্ত 5 মার্কস পাবে কিনা। আমরা জানি যে ডিসেম্বর মাসের 10 তারিখে যে জাজমেন্ট এসছে সুপ্রিম কোর্টে তাতে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা ভ্যালিড। আমরা এও জানি যে এর আগে যখন ইনভ্যালিড হয় তখন পুরো স্টেট সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিল যে তারা ইনভ্যালিড, তারা বিভিন্ন অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। কিন্তু 10 তারিখ আমাদের সুপ্রিম কোর্ট ভ্যালিড হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট দ্বারা এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের দেখা যাচ্ছে আমাদের পর্ষদের তরফ থেকে এখনও কোনো দেখা যাচ্ছে নোটিশ আসেনি, তবে আশা করছি সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে। একটা কথা মাথায় রাখবেন, নোটিফিকেশানে কোনো দিন উল্লেখ থাকে না যে এনআইএস ডিএলএড, এরকম উল্লেখ থাকে না। 2 ইয়ার্স ডিপ্লোমায় উল্লেখ থাকে, তাই বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তবে যারা এনআইএস ডিএলএড শিক্ষার্থী সকলেই ইন সার্ভিস হিসাবে গণ্য হয়েছেন। তো বিষয় হচ্ছে এখানে যে 5 মার্কস যে ইন সার্ভিস হলে 5 মার্কসটা পায়, তাদের ডেমনস্ট্রেশন করতে হয় না, এই 5 মার্কসটা তারা এমনি পেয়ে যায় ইন্টারভিউতে বসলেই। সেক্ষেত্রে এই 5 মার্কস পাওয়া যাবে কি না সে ব্যাপারটা আমাদের এখনও দেখা যাচ্ছে যে অন্ধকারের মধ্যে রয়েছে। তবে আমার মনে হয় যে এই যারা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে, ইন সার্ভিস রয়েছে, তাদের অবশ্যই এ ব্যাপারে ভাবনা চিন্তা করা দরকার। এবং এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের যারা নেতৃত্ব দিচ্ছেন ওয়েস্ট বেঙ্গল থেকে, তাদেরও এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা দরকার যে এই যে ইন সার্ভিস রেখে 5 মার্কস দিতে হবে, এর জন্য প্রয়োজনে কলকাতা হাইকোর্টে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা একত্রিত হয়ে কেস করতে হবে যে এই অতিরিক্ত 5 মার্কস যেন এনআইএস ডিএলএড প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয়। যেহেতু তারা আগে থেকে এনআইএস ক্যান্ডিডেট, তারা ইন সার্ভিস, তাই 5 মার্কস সকলকেই দিতে হবে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। প্রয়োজনে পরবর্তীতে সকলে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। তারপরে যে বিষয়টা রয়েছে, টেট 2022 যারা যে সমস্ত শিক্ষার্থীরা এনআইএস পাস করেছে তাদের সংখ্যা কত। এখানে খুব বেশি এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট 4 থেকে 5 হাজার হবে ওয়েস্ট বেঙ্গলে, খুব বেশি হবে না। এবং 14 আর 17 আমরা জানি প্রায় 10 থেকে 12 হাজার এনআইএস ক্যান্ডিডেট রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এখন দেখা যাক যে 2017 নিয়ে তারা 22-এ যে ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কি হচ্ছে। 7 তারিখে আমরা জানি সুপ্রিম কোর্টে এর একটা রয়েছে, শুনানি রয়েছে। সেই শুনানির মধ্যে দিয়ে কি উঠে আসছে সেটাকেও আমরাকে নজর রাখতে হবে, কারণ সেখানে অনেক এনআইএস ডিএলএড যদি শিক্ষার্থী চাকরি পেয়ে যায় তাহলে দেখা যাচ্ছে 22-এ এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের সংখ্যা কমবে এবং প্রতিদ্বন্দ্বিতাও কমবে, এটা বলা যায়। তো পাস মোটামুটি 4 থেকে 5 হাজার এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট হবে, খুব বেশি হবে না 2022-এ। তো দেখা যাক এই ক্যান্ডিডেট রয়েছে। তারপরে যে বিষয়টা আজকের জন্য খুবই গুরুত্ব বহন করে যে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের কী ডকুমেন্টস রেডি রাখতে হবে। আমরা জানি যে সার্টিফিকেট, মার্কশিট বা অ্যাডমিট এগুলো রাখলেই হয়ে যায়। তবে এর আগে যে বিষয়টা হয়েছিল 2017 এবং 14 যারা অলরেডি এনআইএস ডিএলএড দেখে চাকরি পেয়ে গেছে তাদের দেখা যাচ্ছে ইন্টারভিউতে কারোই দেখেনি, হয়তো 2000-এ একজনের হয়তো এরকম দেখেছে যে আপনার যে এক্সপিরিয়েন্স, যে স্কুলে পড়াতেন সেই স্কুলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই ব্যাপারটা দেখতে চেয়েছিল। যদিও এই ব্যাপারটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে যেভাবে বিরোধিতা করছে তাতে এই সমস্ত বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আপনার স্কুলে ভর্তি হওয়ার সময় দেখবেন একটা আইডেন্টি কার্ড তৈরি হয়েছিল, সেখানে স্কুলের ডাইস কোড, স্কুলের নাম, সমস্ত কিছু, ডেট অফ জয়নিং থেকে শুরু করে সমস্ত কিছু ওখানে রয়েছে। ওটা আপনি আইডেন্টি কার্ডটা আপনি পোর্টালে পেয়ে যাবেন। পোর্টাল লগ ইন করলে আপনার যে লগ ইন আইডি ছিল সেই আইডি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এবং যে স্কুল, অনেক স্কুল হয়তো উঠে গেছে, তবে স্কুলটা গভর্নমেন্ট হয়তো রেজিস্টার ছিল, সেই রেজিস্টার থাকলে আপনার কোনো দুশ্চিন্তা নেই। তবে আমার মনে হয় যে আইডেন্টি কার্ড, মার্কশিট, অ্যাডমিট, তারপরে
সার্টিফিকেট, তারপরে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আপনি স্কুল থেকে পেয়ে যাবেন, স্কুলে কন্ট্যাক্ট করবেন। এবং যে সমস্ত স্কুলগুলো অলরেডি উঠে গেছে তাদের ক্ষেত্রে তো কিছু করার নেই, তবে যে সমস্ত স্কুলগুলো আছে আপনারা প্রয়োজনে সেই স্কুলে যে পড়িয়েছেন সেই স্কুলের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনারা আপাতত আপনাদের কাছে তুলে রাখবেন। বলা যায় না কখন কি প্রয়োজন হয়, তখন পরবর্তীতে সমস্যা ক্রিয়েট হবে। আপনারা এই সমস্ত ডকুমেন্টসগুলো নিজের কাছে রাখবেন, আর বেশি কিছু রাখার দরকার নেই, তাহলে সমস্যা হবে না। এমনিতেও কোনো সমস্যা নেই, মার্কশিট, রেজাল্ট এগুলো থাকলেই হবে। তবে যেভাবে বললাম প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তাতে এগুলো একটু সযত্নে রাখার চেষ্টা করবেন। এই আপডেট আপনাদের দেওয়া ছিল। খুব তাড়াতাড়ি আপনাদের দেখা যাচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশান আসার যে কথা ছিল সেটা আপনারা শুনেছেন। পর্ষদ সভাপতির যে কনফারেন্স, সেখানে স্পষ্টই বলে দিয়েছেন যে প্রশ্নভুল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ধরনের নিয়োগ নয়। তাহলে এখনও হয়তো একটু সময় লাগবে, 2-3 মাস হয়তো সময় লাগবে। তো মোটামুটি ফেব্রুয়ারি মার্চের দিকে আশা করা যায় নোটিফিকেশান আসবে, এরকম প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা ইন্টারভিউ প্রস্তুতি নেন। যারা এনআইএসডিএলের ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই আপনারা ইন্টারভিউ দিতে পাবেন, এবং যে কাগজগুলো বা ডকুমেন্টসগুলোর কথা বললাম সেগুলো একটু সযত্নে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আপনাদের ইনফরমেশনটা যদি ভালো লাগে সকলের মাঝে শেয়ার করে দেবেন সকল এনআইএসডিএলের বন্ধুদের। আজকে এই পর্যন্তই। পরবর্তী